বাংলাদেশ সেনাকে আটকাতে সিভিক পুলিশে যথেষ্ট সুকান্ত। বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা, পিছনে কার হাত বললেন অধীর। 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে আসছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা, হুমকি ভিডিও ভাইরাল। মার্চার স্মরণীতে মজুমদার সুকান্ত, বাংলার কেন্দ্রীয় মন্ত্রী রাম শঙ্কি, বস জ্যোতিরাদিত্য সিন্ডেও। কলকাতা তো দূরের কথা, ভারতে পা দিলেই খবর দেব, সঙ্গে একটা গোলা, বাংলাদেশকে হুঁশিয়ারি এক্স এনএসজি কমান্ডার। ঘরে ঘরে অস্ত্র রাখুন, বাংলাদেশ প্রসঙ্গ তুলে হিন্দুদের বাঁচাতে নিদান অর্জুন সিং এর। নৌঘাটির বিমান একটা পাঠালে মুখ শুকিয়ে যাবে, শুভেন্দু চরম হুঁশিয়ারি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কবে থেকে, বড় আপডেট আবহাওয়ার। আসছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের মৌলবাদীদের দাপাদাপি থামছে, ভারতের বিরুদ্ধে আসে লাগাতার হুমকি, এমনকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে কট্টরপন্থী নেতাদের। এমনকি 4 দিনের কলকাতা দখলের কথা বলেছেন মৌলবাদীরা। তা নিয়ে শোরগোলের মধ্যে এবার বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার সাফ কথা, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশ যথেষ্ট। সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনারা। এদিন এক বিখ্যাত সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই, তাদের কোনো ক্ষমতা নেই, চারদিকে কলকাতা দখল করার কথা বলছে। এটা কি হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশের সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট, তারাই আটকে দেবে ওদের। এরপর ভারতীয় সেনার হয়ে ব্যাট ধরে সুকান্ত বলেন, ভারতের সৈন্য শক্তির সম্পর্কে ওদের কোনো আইডিয়া নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে, তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছতে পারে তার উদাহরণ বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া দরকার। সম্প্রতি ভারত বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে বাংলাদেশ তেসরা ইনসাফ পার্টির নেতা মিরাজকে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ সেই বিস্তারিত সংবাদে। উত্তপ্ত বাংলাদেশ, পদ্মাপাড়ে দেশের মৌলবাদী নেতাদের একের পর এক মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র 4 মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন বদলে গেল কি করে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে বলে মনে করছে বহরমপুর প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পাকিস্তান ও চীনকে আক্রমণ করে রবিবার তিনি বলেন, একটা প্ররোচনা দেওয়া চলছে, পিছনে পাকিস্তান ও চীন, তারা প্ররোচনা দিচ্ছে যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশের একটা অংশ পাকিস্তান ও চীনের কাঠপুতুল হয়ে ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। তারা ইন্দিরা গান্ধীর সহযোগিতার স্বাধীন বাংলাদেশ মানে না। পাকিস্তান ও চীন কেন প্ররোচনা দিচ্ছে ব্যাখ্যা করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ককে বিষাক্ত করতে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্য হলো ভারতকে রক্তাক্ত করা। অন্যদিকে বাংলাদেশকে পারছিল না, এবার বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। এটাই পাকিস্তানের কৌশল। সুপ্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাই। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে, আবহে কলকাতা দখলের হুমকি দিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা। 4 দিনের মধ্যেই তারা কলকাতা দখল করে নিতে পারে এমনই দাবি। অন্যদিকে কলকাতা এবং আগরতলার পাশাপাশি 7 সিস্টার্স দখল করার হুমকি দিয়েছেন বাংলাদেশ তেসরাই ইনসাফ পার্টির নেতা মিরাজ প্রধান। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত ও দূরের কথা আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে দাবি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীর। ভারতকে টুকরো টুকরো করে মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মিছিলের ভিডিও পোস্টে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের, বাংলাদেশ এখন বিজয়ের মাস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশে গড়ে তোলার জন্য লড়াই করেছিলেন ভারতীয় সেনারা। এই মাসেই বাংলাদেশ চরমে উঠছে ভারত বিদ্বেষ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর। ভারত বিরোধিতার একাধিক পদক্ষেপ করছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে শনিবার ভারতে বিরোধিতার সুর চড়ালো বাংলাদেশ সেনার প্রাক্তন কর্মীরা। ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সে দেশের প্রাক্তন সেনা কর্মীরা। সেখান থেকেই উঠল ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। ভারত বিরোধিতার সুর চড়ালো বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতার ঢাকায় মিছিল। ঢাকার প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এই কোন বাংলাদেশ? 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করছি আপনারা লাইক করে আমাদের আরও উৎসাহিত করবেন।
ফ্যাশন মডেল বলেই চোখে ভাসে ঝাঁ চকচকে হোটেল, আলু ঝলমলের র্যাম্প। আর মডেল যদি অন্য পেশার হন, সেটা হয় চলচ্চিত্র জগৎ নয়তো ক্রীড়ার। কিন্তু সময় বদলেছে। র্যাম্প যে কেবল অভিনেতাদের কুক্ষিগত নয়, সুযোগ পেলে রাজনৈতিক নেতারাও সেখানে উজ্জ্বল হয়ে উঠতে পারেন, সেটাই বুঝিয়ে দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। একজন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডে, অন্যজন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সম্প্রতি দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শোয়ে র্যাম্পে হেঁটেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত। উদ্ভিদবিদ্যার অধ্যাপক থেকে রাজনীতিবিদদের হয়ে ওঠা সুকান্ত মডেল হিসেবে চমকে দিয়েছেন সকলকে। তার র্যাম্পে হাঁটার ভিডিও পোস্ট করে ভূয়সী প্রশংসা করেছেন জ্যোতিরাদিত্য। উত্তর পূর্বাঞ্চলের বেশভূষা স্টাইলের উদযাপন এবং প্রচারের লক্ষ্যে এই প্রথমবার কোনো ফ্যাশন শোয় নয়াদিল্লি, তাতেই যোগ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের দুই মন্ত্রী। র্যাম্পের সুকান্তের পরনে ছিল ঘিয়ে রঙের ব্লেজার এবং ছাই রঙের ট্রাউজার্স, গলায় নকশা কাটা কমলা রঙের স্কার্ফ, পায়ে মানানসই জুতো। আর বস জ্যোতিরাদিত্য পরেছিলেন ঘিয়ে রঙের ওপর কালো সোনালী নকশার ব্লেজার এবং কালো ট্রাউজার্স। তার গলাতে ছিল মানানসই স্কার্ফ এবং জুতো। দুই মন্ত্রীকে র্যাম্পে দেখে মনেই হয়নি যে তারা পেশাদার নন। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। বাংলাদেশের উপপন্থীরা নানা হুঁশিয়ারি দিচ্ছে। ভারতকে শুধু নয়, আমেরিকা দখলেও হুঁশিয়ারি বাংলাদেশের। এমনকি 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছে তারা। ভারতের জন্য স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, আর সেই ভারতের বিরুদ্ধে এমন আচরণে ক্ষুব্ধ এদেশের মানুষ। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কিসের ভিত্তিতে এমন আস্ফালন করছে? এতে কি পাকিস্তানের হাত রয়েছে? বাংলাদেশের মৌলবাদীরা কি জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে? বাংলাদেশের নানা সংবাদ মাধ্যম সেদেশের মৌলবাদীরা বিবৃতি দিচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল তো দূরস্থ আমেরিকাও দখল করার ক্ষমতা তারা রাখে। বাংলাদেশের এই হুঁশিয়ারিকে অনেকেই হাস্যকর বলে মন্তব্য করেছেন। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বাংলাদেশের এই মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ করেছেন। কলকাতা দখল দূর অস্ত সীমান্তে এক পা রাখলে তাদের কি হাল করবেন, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাংলাদেশের উগ্রবাদীদের কলকাতা দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী এক সংবাদ মাধ্যমকে বলেন, কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তে ভারতের মাটির ওপর ওদের কবর দেব, তাতে গোলাপ ফুল দেব, কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থেকে কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্ত পেরিয়ে একটা পা রাখুক। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সংখ্যালঘু নিপীড়নে জ্বলছে প্রতিবেশী দেশ, প্রাণভয় প্রতি মুহূর্তে কাটাচ্ছে সেদেশের হিন্দুরা। নিরাপত্তার খোঁজে এপারে পাড়ি দিতে মুখিয়ে তারা অনেকেই। এই মুহূর্তে হিন্দুদের সুরক্ষা একেবারেই তলানিতে বাংলাদেশে। সেই ছবি তুলে ধরে হিন্দুদের অস্ত্র রাখার নিদান ভাটপাড়ায় বাহুবলী বিজেপি নেতা অর্জুন সিংয়ের। রবিবার বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে তার পরামর্শ, নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন, পাশাপাশি সনাতনীদের ঐক্যবদ্ধ করতে গেরুয়া শিবিরের ছাতার তলায় আসা আহ্বান জানালেন অর্জুন সিং। রবিবার জগলতর বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেখেছেন তো বাংলাদেশের হিন্দুদের উপর কি চলছে। ওখানে প্রাক্তন সেনাকর্তা হুঙ্কার দিচ্ছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জিহাদিরা দখল করে নিয়েছে। জামাতিরা সব এখানে বসে আছে। এখানে দুর্গাপুজো, কালী পুজো করতে বাধা দেওয়া হয়। জিহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে। আর তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন। বিজেপি একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে। এরপর তার আরও পরামর্শ, নিজেদের বাঁচাতে চাইলে ঘরে অস্ত্র রাখুন। বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ, হিন্দুদের ওপর চলছে নির্মম অত্যাচার। একের পর এক মন্দির ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। এই পরিস্থিতিতে গর্জে উঠেছিল এপারের বাসিন্দারা। ওপার বাংলায় হিন্দু বিদ্বেষ, সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, এপার বাংলায় দিকে দিকে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কাঁথিতে সনাতনী সমাজের মিছিল করে সভা করেন শুভেন্দু অধিকারী। ইউনূস সরকারকে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অবার্চিনরা ঢাকায় দাঁড়িয়ে বলছে কলকাতা দখল করবে। কোন কলেজে পড়ছেন তারা? হাস্তিমারা নৌঘাটিতে যে বিমান রাখা আছে, একটা পাঠালে মুখ শুকিয়ে যাবে। ভারতের ক্ষমতা রাশিয়া আমেরিকা জানে। বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে। বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা পাকিস্তানের মতন হবে। বাংলাদেশে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আশা, ভারত কঠিন ও কঠোরতম ব্যবস্থা নেবে। বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে, সেই ভাষায় কথা বলা হবে। এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একাংশের নিশানাতেও ভারত। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে।
ডিসেম্বর চলছে কিন্তু জাঁকির শীতের দেখা নেই। এর মধ্যে বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ সঙ্গে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা। আগামী 2 থেকে 3 দিন ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা, দাপট বাড়বে কুয়াশার। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস তরফে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয় নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে। এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।